জীবনের পথ চলা, তাই না? আল্লাহ আত্মহত্যা হারাম করে দিছে আর মানুষের জিনা হারাম করে দিছে। এমন এক পরিস্থিতির মধ্যে আছি যে চাইলেও মরতে পারতেছি না, আর চাইলেও সুস্থভাবে বাঁচতে পারতেছি না। অনেকেই সান্ত্বনা দেয়, কিন্তু আসলে যার কাছে শান্তি পাওয়া যায় সে শান্তিটাই কায়রে নিয়ে চলে গেছে। বর্তমান জেনারেশনে খুব কম মানুষ আছে, হাজারে বলতে গেলে 10 জন আছে যারা ভালোবাসার মতো করে ভালোবাসতে জানে। আসলে বোকা আমরা নিজেরাই, যারা নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসি, সব থেকে বেশি বিশ্বাস করি। আমরা কখনো চিন্তাই করি না এই মানুষটা আমাদেরকে কখনো আঘাত করবে না। সবচেয়ে গভীরতম আঘাতটা কিন্তু ওই মানুষটাই দেয়। একটা সত্যি কথা হচ্ছে, আমার ইচ্ছে করতেছে এখন তাকে জড়াই ধরি। আরেক বাস্তবতা হচ্ছে সে আমার থেকে অনেক দূরে চলে গেছে। সে থাকা অবস্থায় যেমন তার ভাবনায় সারাদিন ডুবে থাকতাম, সে না থাকায় অবস্থায়ও তার ভাবনায় ডুবে আছি। স্মৃতি এমন এক জিনিস যা মানুষকে করে করে খায়। আমি ঘুমাইতে পারি না রাতে, আমার ঘুম আসে না। আমরা যাদেরকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, ওই মানুষটা না খুব দায়িত্ব নিয়ে আঘাত করে। আসলে দোষটা আমারই, যে এই জেনারেশনে এসেও ভালোবাসতে গেছি, এটা আমারই ভুল ছিল। সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনারা যদি কাউকে নিজের করে নিতে না পারেন, অন্তত কারো নিষ্পাপ মন নিয়ে কেউ তো নর্মালি থাকিয়েন না। হ্যাঁ, চাই না আমি আজকে মরে যেতে পারি। আজকে যদি আমি মরে যাই, কালকে সবাই আমাকে ভুলে যাবে। আমি নিজেও জানি যে সুইসাইড কোনো সলিউশন না, কিন্তু এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে নিজেকে প্রত্যেকদিন টিকায় রাখা, প্রত্যেকদিন এভাবে নিজের সাথে যুদ্ধ করা কতটা টাফ, কতটা যন্ত্রণাদায়ক। আমাকে চিনে না, জানে না, তাও তারা আমার জন্য একটু হলেও আফসোস করছে। কিন্তু যেই মানুষটার জন্য আজকে আমার এই অবস্থা, ওই মানুষটা একটু আফসোস করে নাই, একটাবার ফোন দিয়ে জিজ্ঞাসাও করে নাই যে আমি কেমন আছি। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা স্বার্থপর মানুষ। আল্লাহর কাছে আমি একটাই জিনিস চাই, আর কখনো যেন কোনো মানুষের প্রতি আমার মনে ভালোবাসা না জন্মায়। যেখানেই থাকো তুমি ভালো থাকো। আমার সাথে যেটা করছো সেটা অন্য কারোর সাথে কখনো করিও না।